আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি। আজকে দেখাবো আপনারা খুব ইজি এবং কুইকলি কিভাবে এরকম একটা আ পটেটো র‍্যাপ বানিয়ে নিতে পারবেন বাসায় বাচ্চাদের টিফিনে বা বিকেলে স্ন্যাকসের জন্য। তো পটেটো বানানোর জন্য ১ম এ আমাদের যা লাগবে তা হলো ২ টা বয়েলড পটেটো, ২ টা সিদ্ধ আলু নিয়ে নিবো। এরপর লাগবে কিছুটা চিকেনের টুকরো এবং লাগবে ব্রেড। তো ১ম এ একটা প্যানে দিয়ে নিবো সামান্য পরিমাণ তেল এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে সেটা দিয়ে নিবো যতক্ষণ পর্যন্ত না এটা ভেজে ব্রাউন হয়। এটার কালার ব্রাউন আসা পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করে নিবো। তো ব্রাউন হয়ে আসলে এটাকে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে পরবর্তীতে যে আদা রসুনের পেস্টটা আমরা দিব সেটা ছিটে উঠবে না। তো এরপর আমি দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা। এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এবং দিয়ে দিব সাথে সামান্য পরিমাণ পানি যাতে মসলাটা না পুড়ে যায়। এবং পানিটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আমাদের গুঁড়ো মসলাগুলো। দিয়ে দিব ১/২ চা পরিমাণ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১/২ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া এবং ১/২ চা চামচ জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মসলাটাকে ১ম এ কষিয়ে নিবো এবং যতক্ষণ পর্যন্ত তেলটা হালকা উঠে যায় ততক্ষণ পর্যন্ত কষাবো। এই তো তেলটা হালকা উঠে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি। এটা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত টমেটোটা সফট হয়ে না যায়। টমেটো সফট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে চিকেনটা দিয়েছি। যেই ক্লিপটা আসলে আমি নিতে ভুলে গিয়েছি। তো চিকেনটা দেওয়ার পরে চিকেনের পানিতে আমি চিকেনটাকে ভালোভাবে রান্না করে নিবো এবং চিকেনটাতে যখন একবারে তেল উঠে আসবে বা হয়ে যাবে চিকেনটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মসলার গুঁড়ো। তো গরম মসলার গুঁড়ো দিয়ে এটা প্রায় হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমরা দিয়ে রাখবো সেই সিদ্ধ পটেটো ম্যাশটা। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে আলুর পুরটা। তো এটাকে আমরা খুব ভালোভাবে আ নে নেড়ে মিশিয়ে নিচ্ছি মসলার সাথে। তারপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব আমরা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া কুচি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবং এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব মসলাটার সাথে। তাহলে হয়ে যাবে আমাদের আ আলুর যে পুরটা আমরা তৈরি করতে নিয়েছিলাম সেটা। এখন আমরা নিয়ে নিব ব্রেডগুলো। ব্রেডগুলোর ১ম এ পাশের চারপাশের যে শক্ত অংশটা সেটাকে বাদ দিয়ে নিব কেটে। এরপর বেলুন দিয়ে এটাকে ভালোভাবে একটু পাতলা করে নিব। এমন ২ টা পিস আমি পাতলা করে বেলে নিব। বেলে নেওয়ার পরে এটার মাঝখানে আমি দিয়ে দিব আ সেই আলুর আর চিকেনের পুরটা। দিয়ে অপোজিট একটা ব্রেড দিয়ে এটাকে আমি ভালোভাবে চাপ দিয়ে বন্ধ করে নিব এবং এটাকে একটা কাটার দিয়ে কেটে নিব। যেহেতু আমার কাঁটাটা একটু বড় হয়ে গিয়েছে, তাই এটা আসলে রাউন্ড শেপ হচ্ছিল না। আপনারা যখন ব্রেড কিনবেন তখন আপনারা একটু চারাকোনা সোজা দেখে ব্রেডটা কিনবেন, তাহলে কাটতে সুবিধা হবে। তো এইজন্য আমি ছুরি দিয়ে এটাকে ভালো করে রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এই তো আমাদের তৈরি হয়ে গেল পটেটো র‍্যাপটা। এখন এটাকে পানিতে সামান্য চুবিয়ে হাত দিয়ে এটার পানিটা চিপড়ে ফেলে এটাকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। এভাবে আমরা তৈরি করে নেব প্রতিটা পটেটো র‍্যাপ। তো এই তো একটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এটাকে ডিফারেন্ট শেপও দিতে পারবেন। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা বেলে এটার মাঝখানে পুর দিয়ে নিব এবং এটাকে রোলের মতো করে লম্বালম্বিভাবে আমরা আ শেপ দিয়ে নিব এবং উপরে একটু পানি দিয়ে এটার মুখটা বন্ধ করে দিব এবং দুপাশেও ভালোভাবে চাপ দিয়ে বন্ধ করে দিব। নাহলে পুরটা ভাজার সময় বেরিয়ে যাবে এবং এটাকে পুনরায় পানিতে হালকা ডিপ করে আমরা এটাকে ব্রেড ক্রামে কোট করে নিব এবং ব্রেড ক্রামে কোট করলেই হয়ে যাবে আমাদের আরেকটা র‍্যাপ। আপনারা চাইলে ডিফারেন্ট টাইপের শেপ দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কুকি কাটার দিয়ে। তো এই তো আমি বানিয়ে নিলাম আমাদের র‍্যাপগুলো। এইগুলো ফ্রাই করার জন্য ১ম এ আমি একটা প্যানে নিয়ে নিব তেল। আপনারা চাইলে একবারে ডুবো তেলে ভাজতে পারেন। আমি মোটামুটি অর্ধ ডুবা অবস্থায় ভেজেছি। তো তেলটা গরম হয়ে আসলে এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবো। কারণ ভেতরের যেহেতু পুরটা অলরেডি কুকড। তারপর এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এরকম লালচে ব্রাউন কালার না হয়ে যায়। এই তো ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং আমাদের র‍্যাপগুলো তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজেই র‍্যাপগুলো তৈরি করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।